তো আসসালামু আলাইকুম। আমাদের স্ক্রিনে যে জিনিসটা দেখতে পারতেছেন সেই জিনিসটা কিন্তু আপনিও করতে পারবেন। Adobe After Effects এ টেক্সট অ্যানিমেশন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা প্রথমেই যে জিনিসটা করলাম যে আমরা একটা কম্পোজিশন নিয়ে আমরা কাজটা শুরু করি। আমরা প্রথম কয়েকটা লেয়ার টেক্সট লেয়ার কোথায় থেকে নিতে হয় সেটা আশা করি সবাই জানেন। একটা টেক্সট লেয়ার নিয়ে নিলাম, সিম্পল একটা টেক্সট লেয়ার। টেক্সট লেয়ার নেওয়ার পর যে কাজটা হবে, আমাদের যে সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা টেক্সটগুলোকে বড় করা ছোটো করার কাজগুলো কিন্তু করতে পারবো। টেক্সটের যে এটা রয়েছে এবং এখানে ফিল এবং স্ট্রোক এফেক্ট আছে। আমরা যদি ফিল এফেক্টটাকে না করে স্ট্রোক এফেক্টটা দিই, আপনার টেক্সট অ্যানিমেশন করতে গেলে এই জিনিসটা প্রয়োজন হয়। তারপরে আরেকটা জিনিস আমার খুবই ফেভারিট এবং টেক্সট অ্যানিমেশনে খুবই প্রয়োজন হয়। আমরা টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে একটা রেক্টেঙ্গুলার আয়তক্ষেত্র রাখবো। এখানে মার্কস হয়ে গেল আর কি। তারপরে একটা অ্যানিমেশন এড করি, পজিশন। আসলে কাজটা কি সেটা বুঝতে পারবেন করার পরে। আমরা পজিশন দিয়ে মানটাকে চেঞ্জ করি এবং প্রিফ্রেম সেট করি। দেখুন এটা কিন্তু কেটে আসতেছে, মানে হঠাৎ করে কেটে আসা আর কি জিনিসটা, এরকম অ্যানিমেশন। এই জিনিসটা কিন্তু আপনি আফটার এফেক্ট দিয়ে খুব ইজিলি করতে পারবেন। তারপরে আপনারা যে আরেকটা জিনিস দেখানো যায় টেক্সটের সাথে পাথ অ্যানিমেশন। আমরা এগুলো ডিলিট করে নিই, মার্কসটাকে ডিলিট করে নিই। পাথটা দেখায় আমরা পেন টুল দিয়ে পাথটাকে ড্র করি। একদম কোনো ধরনের স্পেশাল কিছুই না, নর্মাল একটা জিনিস। পাথটাকে ড্র করার জন্য পাথ অপশন থেকে এখানে নান অপশন আছে, সেটাকে মার্কস অন করে দিই। দেখুন পাথটা কিন্তু ফলো করছে। এখন আমরা পজিশন নিয়ে কিন্তু এই পাথটাকে যেন আমাদের টেক্সটটা ফলো করে সেটা কিন্তু করতে পারি। খুবই সিম্পল, আপনারা এই কাজগুলো করতে পারবেন। অ্যানিমেশনে এগুলো কিন্তু খুবই প্রয়োজন। মোশন গ্রাফিক্সে অ্যাডোবি আফটার এফেক্টস অ্যানিমেশন করতে গেলে আপনাদের কিন্তু এগুলো লাগবে। এই তো হয়ে গেল। এখন আমরা যে কাজটা আসলাম সেই কাজটায় যে আমাদের মেইন কাজে যাই, এই সব জিনিস আমরা ডিলিট করে নিই। আমরা প্রথমেই আমরা ফিল দিয়ে নিই, টেক্সটের যে ফিলটা আছে সেই ফিলটা দিয়ে নিই। আর আরেকটা জিনিস, যে স্টাইলিশ অপশন থেকে আপনারা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে পারেন। কোনটা টেক্সটটা দিলে কোনটা হয় সেটা জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন। ওকে, আমরা এখন যে কাজটা করব সেটা হলো কি, আমাদের যে অরিজিনাল যে প্রজেক্টটা আমরা দেখাচ্ছিলাম যে টেক্সটটা পুড়ে নাই হয়ে যায়, সেই রকম একটা জিনিস দেখাবো। টেক্সটটা একটু কেমন যেন হয়ে গেল। ওকে, আই থিঙ্ক ইট ইজ নট ক্রিয়েট এনি প্রবলেম, এটা আসলে কোনো সমস্যা না। টেক্সটের পরে আমরা যে কাজটা করব, এখান থেকে একটা এফেক্ট ডালতে হবে। এফেক্ট অ্যান্ড প্রিসেট অপশনে গিয়ে সিএস বান। এটাকে আমরা টেক্সটের উপর ছেড়ে দিই। তারপরে যে কাজটা আছে, আমাদের কিফ্রেম সেট করে নিতে হবে শুরুর দিকে এবং শেষের দিকে। ব্রানের মানটা চেঞ্জ করলে কিন্তু দেখবেন ফাইনালি কিন্তু এটা নাই হয়ে যাবে। আমরা একটু বেসিক একটা প্রিভিউ দিলে হয়তো বুঝতে পারতেছেন যে একদম নাই হয়ে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে আর কি। আস্তে আস্তে আমরা প্রিভিউটা অনেক দূরে দিয়েছি, তার জন্য মনে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। ওকে, তারপরে আমরা যে কাজটা করব, এখানে আরেকটা এফেক্ট ডালবো যেটাকে বলা হয় ফ্র্যাকশাল নয়েজ। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, লেয়ার অপশন থেকে আমাকে সলিড লেয়ার নিতে হবে। সলিড লেয়ার নেওয়ার পর যে কাজটা আমরা এফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে আমরা সার্চ করব ফ্র্যাকশাল নয়েজ। এটা দিয়ে নিলাম। দেখুন একটা কিন্তু আরেকটাকে টেক্সটটাকে কিন্তু এটা করে ফেলছে। এই সমস্যাটার সমাধান কিভাবে করব, আলফামেট নামে একটা অপশন আছে। সেখান থেকে নো মেট অপশনটা আমরা যখন ভয়েসকে সিলেক্ট করেছি তখন কিন্তু টেক্সটটা শুধু টেক্সটের মধ্যেই রয়েছে, অন্য জায়গার মধ্যে যায়নি। টেক্সটটা একটু ছোটো হতে মনে হতে পারে, একটু কেমন যেন হয়েছে, কিন্তু কাজ কিন্তু সেম। আমরা একটা ব্লার এফেক্ট দিয়ে দিই, যদি এটা খুব প্রয়োজন না। তারপরে আরেকটা জিনিস, যে জিনিসটা ব্লার এফেক্টটা দিলে একটু লাইট লাগবে আর কি, এরকম আর কি, এর বেশি কিছু না। এটা অবশ্য না দিলেও চলে।
যাই হোক, মানটা যেহেতু দিয়ে দিয়েছি আমরা দিয়ে দিই। তারপরে আসে আমাদের আরেকটা কাজ, যেটাকে বলা হয় পাপেট। এই ছোটো একটা আইকন যেটা দেখতে পারতেছেন, সেই আইকনটা, এটার কিন্তু খুব কাজ অনেক রয়েছে। সো তিনটা নিয়ে আমরা নেওয়ার পর যে আমাদের ফ্রাকশনালনেসটা এটা উপরে বাড়বে এবং আমাদের যে সিএস বান এটা কিন্তু সবগুলাকে কী করে দিবে, রিমুভ করে দিবে। সো আমরা এটা থেকে আমরা যে মানে অ্যানিমেশনটা করি, যদিও খুব বেশি ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না, আমরা টেক্সটগুলোকে একটু ছোটো করার কারণে, চিকন করার কারণে হয়তো এরকম হয়ে গেল। আই থিঙ্ক কাজটা কিন্তু সেম, আপনিও করতে পারবেন। এই যে দেখতেই পারতেছেন কাজ কিন্তু সেম। আই থিঙ্ক আপনারা পারবেন, খুব ভালোভাবেই পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।